যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের ফার্স্ট সেমিস্টার এমডি পরিবেশ বিজ্ঞান আছে, ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি যে কোর্সটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তাদের আমি যে লাস্ট মিনিট সাজেশনগুলো দিচ্ছি তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, জাপানে 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ শক্তি ব্যবহৃত হয়? 41 লক্ষ কিলো ক্যালোরি। নেক্সট, ইটালিতে 1 টন ইস্পাত তৈরি করতে কত শক্তি ব্যবহৃত হয়? 43 লক্ষ কিলো ক্যালোরি। নেক্সট, ভারতবর্ষে 1 টন সিমেন্ট উৎপাদন করতে কত পরিমাণ শক্তি ব্যবহৃত হয়? 20 লক্ষ কিলো ক্যালোরি। নেক্সট, জার্মানিতে সিমেন্ট শিল্পে কত শক্তি ব্যবহৃত হয়? 9 লক্ষ 20 হাজার কিলো ক্যালোরি। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রে সিমেন্ট শিল্পে শক্তি ব্যবহৃত হয় কত? এটা হবে 9 লক্ষ 20 হাজার কিলো ক্যালোরি। নেক্সট, ইস্পাতের বদলে মোটরগাড়িতে অ্যালুমিনিয়াম ফাইবার গ্লাস বা প্লাস্টিক ব্যবহার করলে জ্বালানি সাশ্রয় কত হবে? এটার অ্যান্সারটা হবে 6 থেকে 8%। নেক্সট, বর্তমানে দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে উন্নয়নের সূচক হিসাবে ধরা হয় কাকে? না শক্তির ব্যবহারকে। নেক্সট, নিচের ভবিষ্যতের জ্বালানি হলো কোনটি? না হাইড্রোজেন। নেক্সট, নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়? কোবাল্ট-60। নেক্সট, ভারতবর্ষে কোন প্রদেশে চিপকো আন্দোলন শুরু হয়েছিল? অ্যান্সারটা হবে উত্তরপ্রদেশ। নেক্সট, সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোথায়? সাইলেন্ট ভ্যালি অবস্থিত হচ্ছে অরুণাচল প্রদেশে। নেক্সট, চিপকো আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিল? অ্যান্সারটা হবে সুন্দরলাল বহুগুণা। নেক্সট, জ্বালানি কাঠের জন্য যৌথ বন পরিচালনায় ব্যাপক করা অবশ্য কর্তব্য বনায়ন। নেক্সট, 1950 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী গ্রামাঞ্চলের কত ভাগ মানুষ রান্না ও গৃহস্থালী কাজের জন্য জ্বালানি কাঠ, গোবর ও খড় বিচলির উপর নির্ভরশীল? এটা অ্যান্সারটা হবে 95 ভাগ। নেক্সট, জৈব গ্যাস উৎপাদন পদ্ধতিতে প্রাণীজ বর্জ্য এবং কৃষি বর্জ্য শতাংশ CO2 গ্যাসে রূপান্তরিত হয়? এটা হচ্ছে 40%। নেক্সট হচ্ছে, ভারতবর্ষে 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ শক্তি ব্যবহৃত হয়? এটা হচ্ছে 95 লক্ষ কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিশ্বের মোট ব্যবহৃত শক্তির মধ্যে উন্নয়নশীল দেশগুলি ব্যবহার করে কত? না 20%। নেক্সট, সভ্যতার প্রাচীনকাল থেকে ছিল মানুষের প্রয়োজনীয় কি? না পেট্রোলিয়াম। নেক্সট, সুপ্রাচীন সভ্যতার আতুরঘর পারস্য উপসাগরের উপকূল হয়ে মেসোপটেমিয়া অতিক্রম করে মধ্যপ্রাচ্যের এক বিরাট অংশ থেকে দীর্ঘকাল ধরে চুইয়ে পড়ে কি? না পেট্রোলিয়াম। নেক্সট, বিদ্যুৎ শক্তি আলোক এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক বাল্বের জ্বলনে। নেক্সট হচ্ছে, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারিতে। নেক্সট, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার একটি উদাহরণ হলো ডাইনামো। নেক্সট, সূর্য থেকে আগত শক্তির কত শতাংশ শক্তি প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে যায়? অ্যান্সারটা হবে 30%। নেক্সট, সূর্য থেকে আগত কত শতাংশ শক্তি পৃথিবীতে নানা রূপে পরিবর্তিত হয়ে আবর্তিত হচ্ছে এবং শেষ পর্যন্ত তা লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ রূপে পৃথিবী থেকে ফিরে যাচ্ছে? এটা অ্যান্সারটা হবে 70%। নেক্সট, ভারতবর্ষের শক্তি উৎস হিসাবে জলশক্তি ব্যবহার করা হয় শতকরা কত? না 5 ভাগ। নেক্সট, ভারতবর্ষে কাঠ ও জৈব জ্বালানি থেকে মোট শক্তির চাহিদার শতকরা কত? এটা হচ্ছে 40 ভাগ আসে। নেক্সট, IREDA এর পুরো কথাটি কি? ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। নেক্সট, জীবাশ্ম জ্বালানির একটি প্রকৃষ্ট উদাহরণ হলো কি? না কয়লা। কোন শিলাস্তরে কয়লা পাওয়া যায়? এটা হচ্ছে পাললিক শিলাস্তরে। নেক্সট, পৃথিবীতে মোট কয়লার পরিমাণ কত? না 27,350 কোটি মেট্রিক টন। নেক্সট, সমগ্র বিশ্বে কয়লার মোট সঞ্চিত ভাণ্ডারে আনুমানিক কত শতাংশ রাশিয়াতে পাওয়া যায়? এটা হবে 23.4%। নেক্সট, ভারতবর্ষে কয়লার সঞ্চিত ভাণ্ডারে বর্তমান পরিমাণ হলো কত? না 500 কোটি টন। নেক্সট, ভারতের মজুদ কয়লার ভাণ্ডার আর কত বছর ধরে জ্বালানি সরবরাহ করতে পারবে? 250 বছর। কোন কয়লার মধ্যে 90 থেকে 95% কার্বন থাকে? এটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। নেক্সট, কোন প্রকার কয়লার কার্বনের উপস্থিতি সবচেয়ে কম? এটা হচ্ছে পিট কয়লা। সবচেয়ে উন্নত মানের কয়লা হলো কোনটি? না অ্যান্থ্রাসাইট। নেক্সট, পিট কয়লার কার্বনের পরিমাণ কত? না 11%। নেক্সট, লিগ্নাইট কয়লার কার্বনের পরিমাণ কত? 38%। নেক্সট, বিটুমিনাস কয়লার কার্বনের পরিমাণ কত? 65%। নেক্সট, প্রদত্ত লিগনাইট কয়লার কার্বনের পরিমাণ কত? না 38%। প্রদত্ত কোন কাঠ থেকে কয়লা রূপান্তরিত প্রথম ধাপ? এটা হচ্ছে পিট। নেক্সট হচ্ছে, কোন ধরনের কয়লার দাপন ক্ষমতা সর্বাপেক্ষা কম? এটা হচ্ছে পিট কয়লা। নেক্সট, পশ্চিমবঙ্গের একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? না ফারাক্কায়। নেক্সট, ফ্লাই অ্যাশের উৎস হলো কোথা? না তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, ওপেক এর পুরো কথাটি কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট, কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? অ্যান্সারটা হবে এলপিজি। নেক্সট, এলপিজি পুরো নাম কি? লিকুইফাইড লিথিয়াম
ফসফরাস গ্যাস। অ্যান্সারটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। হ্যাঁ, ওটা একটু আগেরটা একটু ভুল হয়েছিল, ওটা এলপিজির পুরো কথা হলো, এটার অ্যান্সারটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট, মার্স গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন। নেক্সট, সমগ্র বিশ্বে প্রাকৃতিক গ্যাসের মোট সঞ্চিত ভাণ্ডারে আনুমানিক কত শতাংশ রাশিয়া ও তার সংলগ্ন দেশগুলিতে পাওয়া যায়? এটা হবে 56%। নেক্সট, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় কি না জীবাশ্ম জ্বালানি। নেক্সট, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? প্রাকৃতিক গ্যাস। নেক্সট, তেজস্ক্রিয় বর্জ্য যে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তা হলো পারমাণবিক বিদ্যুৎ। নেক্সট, নিচের কোনটি ভারতবর্ষের কম ব্যবহৃত শক্তি উৎস? পারমাণবিক জ্বালানি। নেক্সট, ভারতবর্ষের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায়? না টুম্বেতে। নেক্সট, ফোটো ভোল্টেইক প্রযুক্তির সাহায্যে উৎপাদিত হয় কি না সৌর বিদ্যুৎ। নেক্সট, যন্ত্রের সাহায্যে কোনো রকম জ্বালানি ছাড়াই রান্না করা সম্ভব, তা হলো সৌর কুকার। নেক্সট, প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তি উৎস? এটা হচ্ছে বায়ুকল। নেক্সট, 2020 সালে ভারতের মোট বায়ু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ হবে 45,000 মেগাওয়াট। নেক্সট, এনএইচপিসি বলতে কী বোঝো? এটা হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। নেক্সট, ওটেক এর পুরো কথাটা কি? ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। নেক্সট, প্রথম ওটেক পদ্ধতি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় কত খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 1979 খ্রিস্টাব্দে। নেক্সট, সমুদ্রের জল থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রক্রিয়ার নাম হলো কি? ওটেক। সমুদ্র তাপ শক্তি উৎপাদন করা হয় সমুদ্রের বিভিন্ন স্তরের জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে। নেক্সট, ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য কী ছিল? হুগলি নদীর নাব্যতা রক্ষা। নেক্সট, কোন বাঁধ পাঞ্জাবে সবুজ বিপ্লব সফল করেছে? এটা অ্যান্সারটা হবে ভাগড়া নাঙ্গাল। নেক্সট, পেস্টিসাইড এর অসুবিধা কী? দূষণ ঘটায় ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। নেক্সট, প্রয়োজনের মতন খাদ্যের যোগান ও খাদ্যে মানুষের অধিকারকে কী বলে? এটার অ্যান্সারটা হবে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। নেক্সট, দেহে প্রয়োজনীয় ন্যূনতম পুষ্টিসম্মত খাদ্যের দীর্ঘস্থায়ী অভাবকে বলে কি না অপুষ্টি। অ্যালুমিনিয়ামের আকরিক হলো কি? বক্সাইট। নেক্সট, লোহার আকরিকের নাম হলো হেমাটাইট। নেক্সট, তামার আকরিককে বলে চ্যালকোপাইরাইট। নেক্সট, অভ্যের আকরিকের নাম হলো মাস্কোভাইট। নেক্সট, ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য হলো ঝাড়খণ্ড। নেক্সট, কোন নদী উপত্যকায় ভালো জাতের কয়লা পাওয়া যায়? অ্যান্সারটা হবে দামোদর। নেক্সট, তরল জ্বালানি খনিজ কোনটি? পেট্রোলিয়াম। নেক্সট, উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবন্টনের বিবাদ বেশি কেন? না দাক্ষিণাত্যে নদী বৃষ্টিপাত পুষ্ট। নেক্সট, স্বাভাবিকের তুলনায় ন্যূনতম কত শতাংশ কম বৃষ্টিপাত হলে খরা হয়? 75%। নেক্সট, নির্দিষ্ট চাষের জন্য মাটিতে প্রয়োজনীয় জলের অভাবকে বলা হয় কি না এগ্রিকালচার ড্রাউট। নেক্সট, মাটিতে ও জলে লবণের পরিমাণ উদ্ভিদের সহ্য সীমার চেয়ে বেশি হলে কোন ধরনের খরা হয়? এটা অ্যান্সারটা হবে ফিজিওলজিক্যাল ড্রাউট। নেক্সট, ভূপৃষ্ঠ ও ভূগর্ভে যতটা জল থাকার কথা তার চেয়ে জল কমে গেলে কী ধরনের করা হয়? হাইড্রোলজিক্যাল ড্রাউট। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রয়োজনের তুলনায় জল কম পাওয়ার ফলে মানুষের পেশাগত কাজকর্মের ক্ষতিকে কোন খরা বলা হয়? না সোশিও ইকোনমিক ড্রাউট। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবণ? বাঁকুড়া ও পুরুলিয়া। নেক্সট, ভারতের কোন রাজ্যে খরার প্রকোপ বেশি? এটা হচ্ছে কর্ণাটক ও তেলেঙ্গানা। নেক্সট, বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা কেন করা হয়েছে? এটা অ্যান্সারটা হবে বন্যা ও খরার মোকাবেলা করার জন্য। নেক্সট, কোন নদীর ওপর ভারতে প্রথম বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা গ্রহণ করা হয়? অ্যান্সারটা হবে দামোদর। নেক্সট, কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে? এটা হবে হডপা বান। নেক্সট, শহরে জলনিকাশি ব্যবস্থা উত্তরোত্তর খারাপ হওয়ার কারণটা কি? না কারণটা হচ্ছে পলি ও বর্জ্য প্লাস্টিকের সঞ্চয়। নেক্সট, ভারতের মোট আয়তনের কত শতাংশ বন্যাপ্রবণ? এটা হচ্ছে 12%। নেক্সট, ভারতের মোট আয়তনের কত শতাংশ ভূমিকম্প প্রবণ? এটা হচ্ছে 60%। নেক্সট, ভারতের মোট আয়তনের কত শতাংশ খরাপ্রবণ? এটা হচ্ছে 68%। নেক্সট, ভারতের মোট আয়তনের কত শতাংশ ঘূর্ণিঝড় প্রবণ? এটা হচ্ছে 8%। FAO এর মতে বেঁচে থাকার জন্য মানুষের দৈনিক কী পরিমাণ খাদ্যশক্তি দরকার? এটা হচ্ছে 2770 ক্যালোরি খাদ্যশক্তি প্রয়োজন। নেক্সট, ভারতের সবুজ বিপ্লব কোন শস্যের উৎপাদন বৃদ্ধির ফলে সফল হয়েছে? এটা হচ্ছে গম। নেক্সট, ধানের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞানীরা অবন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? অ্যান্সারটা হবে MS স্বামীনাথন। নেক্সট, ভারতের দুধের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞান অবদান বেশি? এটা হবে ভার্গিস কুরিয়েন। নেক্সট, নিম্নলিখিত কোন বিজ্ঞানী উচ্চ ফলনশীল গালম বীজ
আবিষ্কার করে সবুজ বিপ্লবকে সাহা করেছেন? এটা হচ্ছে ন্যারম্যান বোরলগ। নেক্সট, উদ্যান কৃষিতে ফলের চাষকে বলে কি? পোমাম কালচার। নেক্সট, উদ্যান কৃষি হলো কি? উদ্যান কৃষি হচ্ছে হার্টিকালচার। নেক্সট, উদ্যান কৃষিতে স্কুলের চাষকে বলে কি? ফুলের চাষকে বলে কি? ফ্লোরিকালচার। এটা একটু টাইপিংটা ভুল হয়েছে। উদ্যান কৃষিতে ফুলের চাষকে বলে কি? না ফ্লোরিকালচার। নেক্সট, উদ্যান কৃষিতে সবজির চাষকে বলা হয় কি? না ওলেরিকালচার। নেক্সট, শক্তি উৎস হিসাবে 2022 সালে ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার শতকরা প্রায় কত? না 3.4 ভাগ। নেক্সট, জ্বালানি কাঠ পোড়ালে যে পরিমাণ শক্তি কোনো কাজে লাগে না অর্থাৎ নষ্ট হয় সেটা হচ্ছে 90%। নেক্সট, শক্তি উৎস হিসাবে 2022 সালে ভারতে কয়লার ব্যবহার শতকরা প্রায় 46 ভাগ। নেক্সট, শক্তি উৎস হিসাবে ভারতে খনিজ তেলের ব্যবহার শতকরা 30 ভাগ। নেক্সট, শক্তি উৎস হিসাবে 2022 সালে ভারতের জলবিদ্যুৎ শক্তি ব্যবহার শতকরা প্রায় 4 ভাগ। নেক্সট, শক্তি উৎস হিসাবে 2022 সালে ভারতে পারমাণবিক শক্তির ব্যবহার শতকরা 1.9 ভাগ। নেক্সট, বিশ্বে উৎপাদিত মোট শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহার হয় সেটা হচ্ছে 80%। নেক্সট, 1900 থেকে 2020 সাল বেড়েছে প্রায় মধ্যে বিশ্বে শক্তির চাহিদা 4 গুণ। নেক্সট, হালকা জ্বলনশীল গ্যাস হলো মার্স গ্যাস। নেক্সট, জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হলো কি? জাট্রোপা গাছ। নেক্সট, জাতীয় সম্পদ হলো কয়লা খনি। নেক্সট, আন্তর্জাতিক সম্পদ হলো কুমেরু মহাদেশ। নেক্সট, সমুদ্র জলকে অলবণীকরণের পদ্ধতি কি? এটা অ্যান্সারটা হবে ডিস্যালিনেশন। নেক্সট, ভারতের কেজি বেসিন কোন সম্পদের উৎস? প্রাকৃতিক গ্যাস। নেক্সট, হোয়াইট কোল বা সাদা কয়লা কোনটি? এটার অ্যান্সারটা হবে জলবিদ্যুৎ। নেক্সট, ভারতে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি? এটা অ্যান্সারটা হবে উত্তর পূর্ব ভারত। নেক্সট, ভারতের কুরানকুলাম পরমাণু শক্তি কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, বাণিজ্যিকভাবে সৌরশক্তি উৎপাদন কেন্দ্রকে বলে সোলার পার্ক। নেক্সট, বিদ্যুৎ উৎপাদনের জন্য পিভি ও সিএসপি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? সৌরশক্তি। নেক্সট, বিদ্যুৎ উৎপাদনের জন্য ডাব্লিউইসি পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? না সমুদ্র তরঙ্গ শক্তির ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট, বিদ্যুৎ উৎপাদনের জন্য ওটেক পদ্ধতি কোন ক্ষেত্রে কাজে লাগে? সমুদ্র তাপশক্তির জন্য কাজে লাগে। ভারতের প্রাচীনতম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? অ্যান্সারটা হবে মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট, গন্ডোয়ানা যুগের কোন সম্পদ মানুষের সভ্যতার অন্যতম ভিত্তি? অ্যান্সার হবে কয়লা। কয়লা খনি থেকে পাওয়া কোন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? অ্যান্সারটা হবে মিথেন। নেক্সট, কোন সম্মেলন সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়? অ্যান্সার হচ্ছে প্রথম বসুন্ধরা সম্মেলন। নেক্সট, কয়লা কী ধরনের সম্পদ? কয়লা হচ্ছে অপূরণশীল সম্পদ। নেক্সট, নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ? অ্যান্সারটা হচ্ছে সৌরশক্তি। নেক্সট, ভারতের সৌরশক্তি কী ধরনের সম্পদ? সম্ভাব্য সম্পদ। নেক্সট, দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার? এটা হচ্ছে 33%। ভারতে কী ধরনের অরণ্য বেশি? এটা হচ্ছে পাতাঝরা অরণ্য সব থেকে বেশি। নেক্সট, আমাজন অববাহিকায় কী ধরনের অরণ্য রয়েছে? এটা হচ্ছে চিরসবুজ অরণ্য রয়েছে। নেক্সট, সুন্দরবনের অরণ্য কোন প্রকারের? ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট, পশ্চিমবঙ্গে কী জাতীয় বনভূমি দেখা যায়? অ্যান্সার হচ্ছে পাতাঝরা। নেক্সট, থর মরুভূমিতে কী ধরনের উদ্ভিজ্জ পাওয়া যায়? এটা হচ্ছে কাঁটাচক উদ্ভিদ পাওয়া যায়। নেক্সট, অরণ্য বলে গণ্য হওয়ার জন্য ন্যূনতম কত হেক্টর জমিতে গাছপালা থাকা প্রয়োজন? এটা হচ্ছে অ্যান্সারটা হবে 0.05 হেক্টর। নেক্সট, স্বল্পবর্গীয় বনভূমি কোন ধরনের অরণ্য? এটা হচ্ছে তৈকা। নেক্সট, ভারতবর্ষের ক্রান্তীয় বনভূমি থেকে নিম্নলিখিত কোনটি পাওয়া যায় না? এটা হচ্ছে নরম কাঠ। নেক্সট, বনভূমি পরিচর্যার জন্য ও সার্বিক উন্নতির জন্য গৃহীত উদ্যোগকে বলা হয় কি? সিলভি কালচার। নেক্সট, জমির প্রাকৃতিক ব্যবহারকে বলা হয় কি? না ল্যান্ড কভার। নেক্সট, মানুষ জমিকে যেভাবে ব্যবহার করে তাকে বলে ল্যান্ড ইউজ। জমির সামগ্রিক উৎপাদনশীলতাকে বলা হয় কি? ল্যান্ড ক্যাপাবিলিটি। নেক্সট, বর্জ্য পদার্থ যে জমিতে জমা হয় সেই স্থানকে কি বলা হয়? ল্যান্ডফিল। নেক্সট, অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ? অনিয়ন্ত্রিত কাঠ কাটা। নেক্সট, ভারত যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি কাদের অংশগ্রহণ ছাড়া অসম্পূর্ণ? স্থানীয় মানুষ। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন প্রকল্পে যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি সবচেয়ে সফল হয়েছে? আরাবাড়ি প্রকল্প। নেক্সট, ভারতে কোন ব্যবহারের ল্যান্ড ইউজ জামিন পরিমাণ সবচেয়ে বেশি? কৃষি। অক্সিজেন কোন ধরনের সম্পদ? পুনর্ভবা সম্পদ। নেক্সট, জমির ব্যবহারের কোনটি প্রাকৃতিক কারণ নয়? এটা হচ্ছে মানুষের চাহিদা। নেক্সট, জমির ব্যবহার কোন কাজের জন্য সবচেয়ে ভারত তাড়াতাড়ি বদলে যায়? চাষ ও বসতির জন্য, বনহননের জন্য। নিম্নলিখিত কোনটির সঙ্গে জলের সম্পর্ক আছে? এটা হচ্ছে নীল বিপ্লব। নেক্সট, পশ্চিমবঙ্গের আরাবাড়ি প্রকল্পের সঙ্গে কোন জেলাটি জড়িয়ে রয়েছে? এটার অ্যান্সারটা হবে পশ্চিম মেদিনীপুর। নেক্সট, সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ সামাজিক বনসৃজন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? না ওয়েস্টবি। নেক্সট, পৃথিবীতে ব্যবহারযোগ্য জল কোন কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কৃষিকাজে। নেক্সট, কোন নদীর জলের ভাগ নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলছে? এটা হচ্ছে কাবেরী নদীর জল নিয়ে। নেক্সট, কাবেরী জল বন্টন বিবাদ মেটানোর উদ্দেশ্যে কাবেরী ওয়াটার ডিসপিউট
ট্রাই ট্রাইব্যুনাল যে সালে গঠন করা হয়েছে, কত সালে? না 1990 সালে। নেক্সট, কাবেরী জলবন্টন বিবাদে নিম্নলিখিত কোনটির প্রাকৃত ভূমিকা নেই? এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। নেক্সট, তিস্তা জলবন্ধন বিবাদে কোন দেশগুলি যুক্ত? এটা হচ্ছে ভারত আর বাংলাদেশ। নেক্সট, কোন ধরনের নদী জলবন্টন বিবাদ প্রবণ? এটা হচ্ছে আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য নদী। নেক্সট, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত কোন নদীটি নিয়ে জলবন্টন বিবাদ সবচেয়ে বেশি? এটা হচ্ছে তিস্তা। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত যৌথ নদীর সংখ্যা কত? না 54। নেক্সট, ভারত কত সালে পাকিস্তানের সঙ্গে স্নিগ্ধ জলবন্টন চুক্তি করে? এটা হচ্ছে 1960 সালে। নেক্সট, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে কোন নদী জলবন্টনের ব্যাপারে বিবাদ আছে? এটা হচ্ছে বংশধারা। নেক্সট, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে কোন নদী জলবন্টন নিয়ে বিবাদ আছে? এটা হচ্ছে নর্মদা ও তাপ্তি। 71 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন কী ধরনের উন্নয়ন? দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন। নেক্সট, 1980 সালে কোন বিশ্ব দলিলে পৃথিবীর সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে বিশদে বলা হয়? ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি। নেক্সট, 1972 সালে মানব পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোম। নেক্সট, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পৃথিবীকে কোন উন্নয়নের পথ দেখিয়েছে? সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট, WCED কোন প্রতিবেদন সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রস্তাব করা হয়েছে? এটা হচ্ছে আওয়ার কমন ফিউচার। নেক্সট, 2030 সালের জন্য সাস্টেনেবল উন্নয়নের কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? 17টি। নেক্সট, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অন্য কোন নামে পরিচিত? হচ্ছে ব্রুন্ডল্যান্ড কমিশন। নেক্সট, WCED কোন সালে আর কমন ফিউচার শীর্ষ প্রতিবেদনটি প্রকাশ করে? 1987 সালে। নেক্সট, প্রথম বসুন্ধরা সম্মেলন বা প্রথম আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। নেক্সট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলেস MDGs কোন সালে গৃহীত হয়? 1987 সালে। নেক্সট, রিও +20 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? হচ্ছে 2012 সালে। নেক্সট, ভবিষ্যতে প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমানে প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে বলা হয় কি? সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট, সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কয়টি মাত্রা ও কী কী? এটা হচ্ছে 3টি মাত্রা: অর্থনীতি, সমাজ ও পরিবেশ। নেক্সট, সুস্থায়ী ও সাস্টেনেবল উন্নয়নের জন্য 21 শতকের কর্মসূচিকে বলে কি? এজেন্ডা 21। নেক্সট, প্রথম বসুন্ধরা সম্মেলনের 5 বছর পূর্তি উপলক্ষে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হচ্ছে রিও+5। নেক্সট, আগামী 2030 সালকে লক্ষ্য ধরে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন কর্মসূচিকে বলা হয় এজেন্ডা 2030। নেক্সট, প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে বলা হয় সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। নেক্সট, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য কী? পরিবেশ ও মানুষের পারস্পরিক উন্নয়ন। নেক্সট, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী? যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে শুরু রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় সেই উন্নয়নকে সুস্থায়ী বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে। নেক্সট, আওয়ার কমন ফিউচার শীর্ষক প্রতিবেদনটি রূপকারকে? ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট WCED অর্থাৎ ব্রুন্ডল্যান্ড কমিশন। নেক্সট, ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি শীর্ষক প্রতিবেদনটি কারা প্রস্তুত করেছেন? এটা হচ্ছে 3টি প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রতিবেদনটি রূপায়িত হয়েছিল, যথা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ওয়াটার, 2 নম্বর হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং 3 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। নেক্সট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট তত্ত্বের কয়টি ডাইমেনশন বা মাত্রা ও তারা কী কী? সাস্টেনেবল ডেভেলপমেন্ট তত্ত্বটি 3টি ডাইমেনশন অর্থাৎ মাত্রাকে নির্ভর করে গড়ে উঠেছে, যথা অর্থনীতি, সমাজ, পরিবেশ। নেক্সট, এজেন্ডা 21 কি? এজেন্ডা 21 হলো 1992 সালে আর্থ সামিটি শীর্ষক অধিবেশনে গৃহীত 21 শতকের কর্মসূচি। এই কর্মসূচির উদ্দেশ্য হলো সুস্থায়ী উন্নয়ন। নেক্সট, রিও+5 কি? 1992 সালে বসুন্ধরা সম্মেলনের 5 বছর পূর্তি উপলক্ষে 1997 সালে নিউ ইয়র্কে যে আর্থ সামিট অধিবেশন বসে তা রিও+5 নামে পরিচিত। নেক্সট, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কয়টি ও কোন সালে গৃহীত হয়? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস 8টি, এটি 2000 সালে গৃহীত হয়। নেক্সট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এজেন্সি 2030 বলতে কী বোঝো? আগামী 2030 সালকে লক্ষ্য হিসাবে রেখে আন্তর্জাতিক স্তরে 17টি গ্লোবাল গোলস এর রূপায়ণ কর্মসূচিকে বলে এজেন্ডা 2030। এই কর্মসূচির উদ্দেশ্য হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট, এজেন্ডা 21 বা 21 শতকের কর্মসূচি কি? 1992 সালে রিও ডি জেনেরি শহরে অনুষ্ঠিত প্রথম বসুন্ধরা সম্মেলনে গৃহীত শতকের কর্মসূচিকে এজেন্ডা 21 বলে। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি 4 ধরনের, যথা সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচি, 2 নম্বর উন্নয়নের জন্য সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা, 3 নম্বর প্রতিষ্ঠানগত কর্মসূচি, 4 নম্বর প্রায়োগিক কর্মসূচি। নেক্সট, WCED এর পুরো কথা অর্থ কী? ওয়ার্ল্ড কমিশন অ্যান
এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট Rio+5, Rio+10, Rio+20, Rio+25 এবং Rio+30 কি? রিও 1992 সালে রিও ডি জেনেভিতে বসুন্ধরা সম্মেলনে বা আর্থ সামিট বসে। Rio+5 1992 সালে 5 বছর পরে 1997 সালে নিউ ইয়র্কে আর্থ সামিট +5 শীর্ষক অধিবেশনে বসে। এটি Rio+5 নামে পরিচিত। Rio+10 1992 10 বছর পরে 2002 সালে যে জোহানেসবার্গে এজেন্ডা 21 এর কাজের পর্যালোচনা করার জন্য ওয়ার্ল্ড সামিট অধিবেশন বসে। এই অধিবেশনে Rio+10 নামে পরিচিত। Rio20 1992 এর 20 বছর পরে 2012 সালে পুনরায় রিও ডি জেনেরিতে আর্থ সামিট অধিবেশন বসে। এই অধিবেশন Rio+20 নামে পরিচিত। Rio+25 1992 এর 25 বছর প্রতি উপলক্ষে 2017-তে মন্ট্রিলে আর্থ সামিট এর যে অধিবেশন হয়েছে তা Rio+25 নামে পরিচিত। এই অধিবেশনের মূল আলোচ্য ছিল জলবায়ু পরিবর্তন এবং অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ এর ওপর তার প্রভাব। Rio+30 1992 এর 30 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার এ বহতা উন্নয়ন সম্পর্কে অধিবেশন বসবে। নেক্সট সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রকৃতি এবং উদ্দেশ্য কী? সুস্থায়ী বা বহতা বা স্থিতিশীল উন্নয়নের প্রকৃতি হলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক দীর্ঘমেয়াদী সামগ্রিক মানব উন্নয়ন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে প্রাকৃতিক মূলধন যেমন জল, বায়ু, জীব সম্প্রদায় সুরক্ষা পায়, মানুষের অর্থ সামাজিক উন্নতি হয়, দারিদ্র্য, অশিক্ষা, বুভুক্ষা থেকে মানুষকে মুক্ত করাই এই পরিকল্পনার উদ্দেশ্য। নেক্সট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কী? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বলতে 2000 সালে রাষ্ট্রসংঘের মিলেনিয়াম সামিট শীর্ষক সম্মেলনে 189টি দেশ দরিদ্র দূরীকরণ ও অন্যান্য ক্ষেত্রে 8টি মূল লক্ষ্য সাধনের উদ্দেশ্যে যে ঘোষণাপত্র স্বাক্ষর করেছেন সেই লক্ষ্যগুলিকে বোঝায়। এই লক্ষ্যগুলি হলো চরম দারিদ্র্য, ক্ষুধার অবসান, 2 নম্বর সবার জন্য প্রাথমিক শিক্ষার বন্দোবস্ত, 3 নম্বর জেন্ডার সমতা মজবুত করা, 4 নম্বর শিশু মৃত্যুর হার কমানো, 5 নম্বর মায়েদের স্বাস্থ্যের উন্নতি সাধন, 6 নম্বর HIV বা এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য রোগের নিয়ন্ত্রণ, 7 নম্বর পরিবেশকে সুস্থায়ী করা এবং 8 নম্বর উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।